ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। বক্তৃতা কে দিতেছে? স্বয়ং আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। কি বলে স্বীকার করেছে? কাকে স্বীকার করেছে? আল্লাহকে স্বীকার করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি রবকে রব বলে স্বীকার করেছে। এক নম্বর দায়িত্ব রব বলে স্বীকার করা। দ্বিতীয় নম্বর দায়িত্ব, যখন বান্দি আমাকে রব বলে স্বীকার করে, তারপরে একটা দ্বিতীয় দায়িত্ব আমার পক্ষ থেকে তার উপর আরোপ হয় যে সুম্মাস্তাকাম, ইস্তেকামাত হবে। কি হবে? ইস্তেকামাত হবে, অটল থাকবো যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ। আল্লাহ পাক মারে, আল্লাহ পাক রাখে, আল্লাহ পাক হায়াত দেয়, আল্লাহ পাক জীবিত করে। সবকিছুই কি আল্লাহ ব্যতীত কেউ মারতে পারে? আল্লাহ ব্যতীত কেউ খাওয়াইতে পারে? চাকরি খাওয়াই, ব্যবসা খাওয়াই না। অনেকের চিন্তা এরকম, আমাকে চাকরি খাওয়াই, আমাকে ব্যবসা খাওয়াই, কিন্তু না, আল্লাহ পাক ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, উসিলার মাধ্যমে কি করেন? রিজিক মিলিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এক নম্বর শর্ত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, অতঃপর ইস্তেকামাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দার ভিতরে আমি প্রথম একটা গুণ পাবো, সেই গুণটা হলো কি? সেই গুণটা হলো আমাকে রব বলে স্বীকার করেছে। কি বলে স্বীকার করেছে? রব বলে স্বীকার করেছে। সুম্মাস্তাকামু, অতঃপর ইস্তেকামাত রয়েছে, যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে লালন পালন করে, আল্লাহ আমাকে জীবিত করেছেন, আল্লাহ পাক আমাকে মায়ের রেহেম দিয়েছেন, আল্লাহ পাক আমার মায়ের রেহেম থেকে বাহির করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মরণ দিবেন, আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সত্য কথা বলার তৌফিক দান করেন, আল্লাহ পাক সব কিছুই পারে, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সকল বিষয় ক্ষমতাবান। এই ইস্তেকামাতটা কি আল্লাহর উপর থাকা। সাউন্ড কমে গেছে মনে, হাত দিছো তো বাড়াও। ইস্তেকামাত কি আল্লাহর উপর থাকা। ওই দুইটা জিনিস আমাকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামাত থাকবা। এই জন্য তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমাকে রব বলে স্বীকার করেছে, স্বীকার করার পরে ইস্তেকামাত রয়েছে, আমি রব ব্যতীত আর কেউ নাই, এরকম কথার উপর যারা অটল রয়েছে, ইস্তেকামাত রয়েছে, অবিচল রয়েছে, তাদের উপর আমি ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। কি নাজিল করে? ফেরেশতা নাজিল করে। ফেরেশতা জমিনের উপরে তোটা না আসমান থেকে আসে? আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে। ফেরেশতা নাজিল করার পর ফেরেশতাকে একটা দায়িত্ব দেয়, হে ফেরেশতারা তোমরা বলো, আল্লাহ তাখাফু, হে ঈমানদার যারা রব বলে স্বীকার করেছে, ইস্তেকামাত রয়েছে, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই। এই দায়িত্ব দেওয়ার পরে, এই সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে দেওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা সুসংবাদ দেয়, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ দাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন একটা জান্নাতের ওয়াদা দাও, এমন একটা জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ বান্দাদেরকে নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজ কি? দুইটা কাজ। বান্দার উপর কয়টা কাজ আল্লাহ দিয়েছে? দুইটা কাজ। ওই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, অতঃপর ইস্তেকামাত রয়েছে। দুইটা কাজ হলো বান্দার। দুইটা কাজ কার? বান্দার দুইটা কাজ। হয় তুমি ঈমান আনবা, ঈমানের পর কি? ইস্তেকামাত থাকবা, অটল অবিচল থাকবা। থাকার পরে আমার পক্ষ থেকে তোমার হাদিয়া কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা নাজিল করব। ফেরেশতা নাজিল করার পর তোমাদেরকে সুসংবাদ দান করবে, আল্লাহ তাখাফু, হে ঈমানদার তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কাকে সুসংবাদ দেয়? যার ভিতরে দুইটা গুণ আছে, যে রবকে রব বলে স্বীকার করেছে, দ্বিতীয়তে ইস্তেকামাত করেছে। আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হইয়া, হে বান্দা তুমি আমাকে রব বলে স্বীকার করেছো, এবং রব বলে স্বীকার করার পরে তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হালাল খাইতেছো, হারাম ছাড়তেছো, সত্য কথা বলতেছো, মিথ্যা কথা ছাড়তেছো, সুদ ছাড়তেছো, গুনাহ ছাড়তেছো, জিনা ছাড়তেছো, আর ডাকাতি ছাড়তেছো, টেবিলের তলে টাকা নেওয়া ছাড়তেছো, সব অবৈধ ব্যবসা যখন ছাড়তেছো, আমার উপর ঈমান এনেছো, আমি যখনই তুমি যে জায়গায় থাকো না কেন, সেই জায়গায় আমি রব দেখি। আমি কি রব?
দেখি, তুমি মনে করতেছ ওই গাছের আড়ালে আসো, না না না, আমি গাছের আড়ালেও দেখি, তুমি মনে করতেছ চার দেয়ালের ভিতরে আসো, মনে করতেছ দেখি না, কিন্তু না না, আমি বাস্তবিক ভাবেই কি দেখি। এরকম ভাবে যেই জায়গায় যাও না কেন তোমার মনে বিশ্বাস থাকবো আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে। এরকম ভাবে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে রব বলে স্বীকার করার পরে তুমি যে ইস্তেকমাত রয়েছো, এই জন্য আমার পক্ষ থেকে কিছু হাদিয়া তোমার জন্য বান্দা। এক নম্বর হাদিয়া হলো তোমার মৃত্যুর সময় আমি ফেরেশতা নাজিল করব। মৃত্যুর সময় কি নাজিল করব? ফেরেশতা নাজিল করব। কেমন ভাবে ফেরেশতা নাজিল করব হুজুর? ফেরেশতা এসে কি কাজ করব? ওই মৃত্যুর সময়, যখন মৃত্যুর সময়টা গনিয়ে আসবে, মৃত্যুর সময়টা নিকটবর্তী হয়ে যাইবে, সাকরাতুল মাউতের যখন ভাব ভঙ্গি শুরু হয়ে যায়, আমাদের অনেকেই এরকম বুঝতে পারে, অনেকেই বুঝে, তারা কি উত্তর দক্ষিণ করে কি করে শোয়া দেয়। কয়জনে কেমন ভাবে উত্তর দক্ষিণ করে শোয়া দেয়। শোয়া দেওয়ার পরে জিজ্ঞাসা করে তার শরীর নাকি পাক আছে কিনা, যদি পাক থাকে পাকি এই অবস্থায় শোয়া রাখে, আর যদি শরীর না পাক থাকে তাহলে গোসলের ব্যবস্থা কি করে, হাত পায়ের মুখ যদি লম্বা থাকে কি কাটার চেষ্টা করে, এরকম ভাবে মুজ দাড়ি গুপ যদি কি লম্বা থাকে কাটার চেষ্টা করে। ওই মরণটা কাছে আসতেছে, ও পরিবেশটা কিন্তু সুন্দর। এরকম ভাবে যখন উত্তর দক্ষিণে শোয়া যায়, মুমিন বান্দাকে অথবা মুমিনা বান্দিকে যখন উত্তর দক্ষিণ ভাবে শোয়া যায়, বান্দি এবং বান্দার, বান্দি হলে বান্দার বান্দির কাছে, আর বান্দা হলে বান্দার কাছে, অর্থাৎ মুমিন যখন মৃত্যুবরণ নিকটবর্তী হয় মুমিনের কাছে, আর মুমিনার যদি মৃত্যুবরণ নিকটবর্তী হয়ে যায় মুমিনার কাছে, ফেরেশতারা আসে। মুমিন ব্যক্তিরা যদি যখন শোয়া রাখে উত্তর দক্ষিণে, তার ডান দিকের চোখটা যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত নেককার ফেরেশতা তার রাস্তা রিজার্ভ করে রাখে। এরকম ভাবে কয় মুমিন বান্দার বাম চোখ যত দূর পর্যন্ত যায়, চোখের পলক যত দূর পর্যন্ত পড়ে, এত দূর পর্যন্ত নেককার ফেরেশতা যে রিজার্ভ করে রাখে। ফেরেশতা নাজিল হওয়ার পরে ফেরেশতার হাতে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? দুইটা জিনিসে জান্নাত থেকে আনে। সুবহানাল্লাহ। শুনবেন তো দুইটা জিনিস কি? কয় বান্দার যখন মৃত্যুটা নিকটবর্তী হয়, বান্দা যখন মৃত্যুর সাকরাতুল মাউত, যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে যায়, তখন নেককার মুমিন বান্দার চোখ ডান দিক দিয়ে যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহ অসংখ্য গণিত নেককার ফেরেশতা রাস্তাটা রিজার্ভ করে রাখে। বাম দিক দিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত নেককার ফেরেশতা তারা কি রিজার্ভ রাখে। জান্নাতীর যখন জান্নাত থেকে দুইটা নাজ নিয়ামত নিয়ে আসে, দুইটা হাদিয়া নিয়ে আসে বান্দার জন্য। কয়টা নিয়ামত নিয়ে আসে? কয়টা হাদিয়া নিয়ে আসে? দুনিয়াতে একজন আরেকজনের হাদিয়া দিবার চাই না। আল্লাহর জন্য ইবাদত করার পরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামত থাকলে মৃত্যু পর্যন্ত যদি অটল থাকবার পারি, আমল করে যেতে পারি, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত থেকে দুইটা হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। একটা হাদিয়া হলো কি জান্নাতের কাফনের কাপড়। কয় জান্নাতের কাফনের কাপড়টা কি জন্য আনছে? জান্নাতের কাফনের কাপড়ের ভিতরে কি মালাকুল মউত যে আসছে, তারা যে ফেরেশতা নিয়ে আসছে, এই ফেরেশতাদের হাতে এক নাম্বার পোশাক হলো জান্নাতি কাফনের কাপড়। এটার ভিতরে বান্দার রূহটা বের করে রাখবো। সুবহানাল্লাহ। রূহটা কি বের করে রাখবো। এখন এক নাম্বার হাদিয়া আনছে বান্দার জন্য, উপটোকন আনছে, উপহার আনছে জান্নাতি কাফনের কাপড়। ওই আয়েশা, ইয়া আইয়ুহাতুহান নাফসুল হামিদা, হে প্রশংসময় আত্মা বের হও, বের হও, উখরুজ, বের হও। যে কোথায় বের হবো? ইলাল্লাহ, আল্লাহর দিকে বের হও। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে বের হও। আল্লাহর দিকে বের হবো। তুমি যেই জন্য দুনিয়ায় আসছিলা, এই দুনিয়ার কাজ আল্লাহ পাক তোমার কাছে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাককে তুমি সন্তুষ্ট করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছে, আমি মালাকুল মউতকে পাঠাইছি, আর দুনিয়ায় থাকার সুযোগ নাই। এই জন্য বের হও, উখরুজ, উখরুজ, বের হও। যে কোথায় বের হবো? আবারও বলে আল্লাহর দিকে বের হও। এখন বান্দা ছটফট করতে থাকে, আল্লাহর দিকে বের হইব। আল্লাহ যেই জন্য দুনিয়ায় পাঠাইছে তা কি পূরণ করছি? হ্যাঁ, পূরণ করেছ। তাহলে আর দুনিয়ায় থাকতে চাই না, আর দুনিয়ায় থাকতে চাই না। আমাকে অতি তাড়াতাড়ি আমার রূহটা বের করে আল্লাহর কাছে নিয়ে যাও। এরকম ভাবে যখন রূহটা বের করে, রূহটা বের করার পরে জান্নাত থেকে কাফন আনছে, কাফনের কাপড় আনছে, ওই কাফনের কাপড়ের ভিতরে রূহটা রাখে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার একটা হাদিয়া উপহার হলো, উপঢৌকন হলো জান্নাতি আতর। তো যখন কাফনের কাপড়ের ভিতরে রূহটা যখন রাখে, রাখার পরে এটারে সুন্দর করে বন্ধাইয়া এটার ভিতরে কি স্প্রে করে, আতর স্প্রে করে। কি করে? তাও কি দুনিয়ার আতর?
জান্নাতি আতর, সুবহানাল্লাহ। স্প্রে করার পরে এরকম ভাবে মালাকুল মউতের হাতে যখন আত্মাটা থাকে, এরকম ভাবে ডান দিক দিয়ে অসংখ্য গণিত ফেরেশতা, বাম দিক দিয়ে অসংখ্য গণিত ফেরেশতা, এরকম ভাবে ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে আমি নিব, আর বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে বলে আমি নিব। দেখবেন বাবা যখন সন্তানের দোকানে যায়, বাবার পকেটে টাকা আছে কিনা সন্তান কি খেয়াল করেন, আমার এই মজাটা কিনে দিতে হবে, তখন কি বাবার সাথে সন্তান কি গাওরাগাওরি করে? সন্তান যদি বুঝতো তাহলে গাওরাগারি করতো, কারাগারি করতো, অর্থাৎ কি গাওরাগারি করে, কারাকারি করে। এরকম মালাকুল মউত যখন রূহটা বের করবো, রূহটা বের করাবো, জান্নাতি কাফনের ভিতর রাখবো এবং মেশক আম্বর আতর যখন মাখাইবো, তখন এরকম ভাবে বরকতময় রূহটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইবো। এরকম ভাবে একজন আরেকজনের সাথে কারাকারি করবো, অবশেষে একজন পরামর্শ কইরা একজনের কাছে রূহটা কি নিব, নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা কি নিয়ে যাইতে হবে, আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে। তখন প্রথম আসমান পার হয়, প্রথম আসমান পার হইয়া এরকম প্রথম আসমান যখন পার হওয়ার আগে আসমানের দরজার গেটের যখন সম্মুখ হয়, এরকম ভাবে করাঘাত করে, যখন করাঘাত করে ভিতর থেকে বলে কি তুমি কে গো, তুমি কে? ওই আমি মালাকুল মউত। কি তুমি আসছো? ও তোমার সাথে কে? আমার সাথে অসংখ্য গণিত ফেরেশতা, সুবহানাল্লাহ। ও তোমার সাথে কি নিয়ে আসছো? এরকম ঘ্রাণে আমি মুখরিত হয়ে গেলাম, এরকম ঘ্রাণে আমি সুরভিত হইলাম, অতীতে এমন কোন ঘ্রাণ শুনি নাই। কি নিয়ে আসছো? এত ঘ্রাণ, এত সুঘ্রাণ, সুরভিত হয়ে গেলাম, মুখরিত হয়ে গেলাম, অতীতে আমি এমন কোন ঘ্রাণ আমি শুনি নাই। ওই আগে দরজা খুলো, তারপর দেখাইতেছি বরকতময় আত্মাটা, বরকতময় রূহটা কাট দিয়ে আসছি, দেখাইতেছি, সুবহানাল্লাহ। এরকম দরজা খুলে, আর দরজার যে দারোয়ান সিকিউরিটি কেয়ারটেকার, তার নাম হলো ইসমাইল। কি একজন গানে মুখরিত সুরভিত হয়, শুধু এটাই না, বলে একজনের আওতায় আরো 12,000 ফেরেশতা, সুবহানাল্লাহ। একজন আওতায় আরো কয়জন? 12,000 ফেরেশতা। ওই একজনের আওতায় 12,000 ফেরেশতা। শুধু 12,000-এর ভিতরে স্থগিত থাকে নাই, বন্ধ থাকে নাই, 12,000-এর প্রত্যেক একজনের মধ্যে, প্রত্যেক এক একজনের পিছনে আরো 1 লক্ষ। আরে সুবহানাল্লাহ নাই? একজন ফেরেশতা কি কেয়ারটেকার, হ্যাঁ গ্রানে সুরভিত মুখরিত হয়েছে, তার আওতায় 12,000। কয় হাজার? একজনের আওতায় 12,000। ও প্রত্যেক 12,000 ফেরেশতার আওতায়, প্রত্যেক 12,000 ভিতরে আবার 1 2 3 আছে না, ও প্রত্যেক একজনের পিছনে আরো 1 লক্ষ ফেরেশতা। চিন্তা করছেন? 1,20,00,000, 120 কোটি, 120 কোটি ফেরেশতা একটা রূহের কি নেওয়ার জন্য, রিসিভ করার জন্য এরকম পাগল পারা হয়ে যায়। তাহলে এই যে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করছে, তাহলে আল্লাহ না জানি ফেরেশতা কতটুকু নাজিল করছে, দুনিয়ায় অবতরণ করছে। ওই এমন ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফের মাধ্যমে কাউকে কাউকে রাখছেন। একবার জীবনে যে আওতায় আসবো, তওয়াফ করব, দ্বিতীয়বার সে আসার কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত। এমন ফেরেশতা নাজিল করছে আল্লাহ পাক, এমন ফেরেশতা রাখছে। আল্লাহর যে ঘর বাইতুল্লাহ একবার যে তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার কি নাই, সুযোগ নাই। কত ফেরেশতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম ভাবে 12,000 সুরভিত মুখরিত, তাদের আওতায় যে 1 লক্ষ, এরকম ভাবে 120 কোটি, তারাও কি সুরভিত মুখরিত। এরকম ভাবে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যখন পার হয়ে যায়, প্রত্যেকটা আসমান আল্লাহ এমন ভাবে বানাইছেন। প্রথম আসমানটা আমি বানাইছি হলুদ জমরুদ পাথর দিয়া, সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে? হলুদ জমরুদ পাথর দিয়া, হলুদ জমরুদ পাথর দিয়া। দ্বিতীয় নাম্বার আসমানটা বানাইছি আমি সাদা রূপা দিয়া। কি দিয়া? প্রত্যেকটা আসমান যখন বর্ণনা করি, সুবহানাল্লাহ কবেন, আল্লাহর নিয়ামত। আসমান কি দেখছেন? হাত দেখছেন কেউ? আসমানে গেছেন? আসমানে কিনারা পাইছেন কোন জায়গায়? এই স্টেজ বানাইছি, এই স্টেজ যখন বানাইছে মিস্ত্রিরা, তখন বাঁশ লাগছে না, সামিয়ান লাগছে না, নিচেই লাগছে না, কিন্তু আসমানের কি আজকে দেখছেন একটা বাঁশ আছে, একটা খুঁটি আছে? আসমানে কোনো কিনারা পাইছেন? ওই এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান বানাইছে, 1 নাম্বার আসমান বানাইছে হলুদ জমরুদ পাথর দিয়া, সুবহানাল্লাহ। এক বড়ি রূপা কিনলে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা রূপা দিয়ে দ্বিতীয় আসমানটা বানাইছে, সুবহানাল্লাহ। তৃতীয় আসমানটা বানাইছে আল্লাহ লাল স্বর্ণ দিয়া। কি দিয়া? লাল স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ। চতুর্থ আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বানাইছে সাদা রূপা দিয়া, সুবহানাল্লাহ।
তো পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া বানাইছে? তো পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে ভাষণ দেন যে আমি আল্লাহ ষষ্ঠ আসমানটা আমি সবুজ জমরুদ পাথর দিয়া বানাইছি। সপ্তম আসমানটা আমি কোন আমার আকৃতি দিয়া বানাই নাই, আমার সৃষ্টির কোন দিয়া বানাই নাই, বরং আমি স্রষ্টার নূর দিয়া বানাইছি, আল্লাহর নূর দিয়া বানাইছি। এক নাম্বার আসমানটা বানাইছে কি দিয়া? তো হলুদ জমরুদ পাথর দিয়া। দ্বিতীয় নাম্বার আসমানটা বানাইছে কি দিয়া? তো সাদা রূপা দিয়া। তো তৃতীয় আসমানটা বানাইছে কি দিয়া? তো লাল স্বর্ণ দিয়া। চতুর্থ আসমানটা আল্লাহ পাক কি দিয়া বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্থ আসমানটা আমি আল্লাহ পাক আবার সাদা রূপা দিয়া বানাইছি। তো পঞ্চম আসমানটা কি দিয়া বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পঞ্চম আসমানটা আমি লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছি, সুবহানাল্লাহ। তো ষষ্ঠ আসমানটা কি দিয়া বানাইছে? তো ষষ্ঠ আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সবুজ জমরুদ পাথর দিয়ে, সুবহানাল্লাহ। তো এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান আমি আমার সৃষ্টির জিনিস দিয়ে বানাইছি, মাখলুক দিয়ে বানাইছি, অর্থাৎ যেই জিনিস মাখলুকের লাগে। কিন্তু আমি আল্লাহ সপ্তম আসমানটা আমি আল্লাহর নিজের নূর দিয়া বানাইলাম। এরকম ভাবে যখন এক আসমান, দুই আসমান, তিন আসমান, এরকম সাত আসমান যখন বেদ করে মুমিনের আত্মাটা নিয়ে যায়, মুমিনের আত্মাটা কি করে নিয়ে যাইতেছে? কাফনের কাপড় দিয়া আর জান্নাতের মেশক আম্বর দিয়া সাজায় গুছাই নিতেছে, ঠিক আছে না? মনে আছে? ওই এরকম ভাবে সাত আসমান যখন পার হয়ে যায়, আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করে ইয়া আইয়ুহাল মালাইকা, কি নিয়ে আসলা হে ফেরেশতার দল? ফেরেশতা বলে অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের পিতা, অমুকের আত্মাটা নিয়ে আসলাম, সুবহানাল্লাহ। আল্লাহ জানে, জানার পরও জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পরে বলে হে বান্দা, হে ফেরেশতারা, এখানে তার আত্মাটা নিয়ে আসছো, আর কি নিয়ে আসছো? ভাই আল্লাহ আত্মাটা নিয়ে আসলাম আর তার ডান হাতের আমল নামাটা নিয়ে আসলাম, নেক আমল। ভাই আরেকটা জিনিস, বডিটা কোথায়? আল্লাহ বডিটা অমুক গ্রামে রাখার অবস্থায় কি ওখানে জান কবজ করছি, ওখানে কি রাইখা আসছি। ভাই এখন কি করতে চাও? আল্লাহ আপনার হুকুম যাই তাই করব। এরকম ভাবে দেখার রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, যদি দেখার পরে বলে কি তার আমলটা সাত আসমানের উপরে কি আইলিয়িন রেখে আসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় যে তার আত্মাটা এখানে, রূহটা এখানে রাখার দরকার নাই। যখন তাকে গুড় কাফন করে, মাটি দাফন করে, মাটিতে যখন রাখে, কবরের ভিতরে যখন রাখে, তোর আত্মাটা নিয়ে মাটির কবরে দিবা, সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা আসে, আসার পর যখন যাকে দাফন করা হয়, দাফন করার পরে তার রূহটা দুনিয়ার যে রূহ ছিল সেম রূহটাই আবার কবর জগতে দেয়। তবে রূহটার ভিতরে এমন ব্যবধান, দুনিয়ার রূহ থাকা অবস্থায় দুনিয়ার সমগ্র জায়গা ঘোরা গেছে, সফর করা গেছে, গাছে উঠতে পারছে, মাছ খেতে পারছে, গরুর গোশত খাইতে পারছে, এরকম বেড়াগিরি করতে পারছে, বুকটার মাথা থাপড়া দিয়ে বলতে পারছে আমি তালুকদার গোষ্ঠী, আমি পাঠান গোষ্ঠী, আমি অমুক গোষ্ঠী, আমি তমুক গোষ্ঠী, কি সাহস শক্তি দেখাইতে পারছে। হয় যে এরকম রূহ দুনিয়ায় ছিল দেখে দেখাইতে পারছো, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে রূহটা ঘুরে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে রূহটা ফিরে আসে, তো সেই রূহ দিয়া 3.5 হাত কবর থেকে বের হওয়ার সুযোগ নাই। বাহাদুরি ওখানে দেখাও, কে কতক্ষণ দেখাইতে পারো। মুমিন মান্দার যখন রূহটা যখন কবরে রাখা হয়, বডির ভিতর রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিরাম মুনকার নাকি দুইজন ফেরেশতা আসে, আসা সুন্দর করে তাকে সম্মান করে বসাই, এরকম বসাই আর জিজ্ঞাসা করে ব্যথা পাইতে শুনি, ব্যথা পাইতে শুনি, ব্যথা পাইতে শুনি, সুবহানাল্লাহ কয় না? এরকম যখন বসানোর পরে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে? বলে রব্বি আল্লাহ। ডাকতেন না আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রবকে? আপনাদের রবকে? ডান দিকের রবকে, বাম দিকের রবকে, সামনের দিকের রবকে, পিছনের দিকের রবকে? সমস্ত দিক যারা আছে বেঈমান স্বীকার করে আমার রব আল্লাহ, কিন্তু আমল করে না। স্বীকার করে কি? তারা 33 কোটি দেবতার পূজা করে, তারাও কি বিশ্বাস করে না আল্লাহ একজন আছে? নৌকায় যখন এই পার থেকে ওই পারে যা, আগে পূজা করে গেছে মূর্তির, নৌকা যখন হেলিতে দুলিতে শুরু করছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করছে মুসলমানে, এই হিন্দুর বাচ্চা, একটু আগে পূজা করে এলি, এখন আবার লা ইলাহা ইল্লাল্লাহ করো কে? কয় আমি জানি ভগবান একজন আছে। কি আছে? আমি ওখানে এরকম ভাবে করছি, আমার বাবা করতো, আমার চাচা করতো, আমার মা করেছে, আমার দাদা করে, আমি ওই ধর্ম ছাড়ি, আমার পূর্বপুরুষদের পূর্বনারীদের কলঙ্ক হবে। কিন্তু যখন দেখলাম নৌকা হেলিতে ধুলিতে শুরু করলো, নৌকা ডুইবা যাওয়ার উপক্রম হইলো, এখন মনে করতেছি সব বাদ আল্লাহ একজন।
কিন্তু ঈমান আনছে কিন্তু আমল করে। বিশ্বাস এখানে একটা ওখানে একটা, মানে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? আমলটা করে না। তো এরকম ভাবে যখন রব্বি আল্লাহ প্রথম উত্তর দেয়, দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করে মান নাবিয়ুকা, তোমাদের নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সামনে ধরে জিজ্ঞাসা করে, এই লোককে কি চিনো? এই লোককে কি কখনো তোমাদের নিকট পাঠানো হয়েছে কিনা? মুমিন বান্দা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমাদের নবী, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উত্তর যখন দিয়ে দেয়, তৃতীয়বার জিজ্ঞাসা করে মান দীনুকা, তোমার দিন কি? বলে দীনিয়াল ইসলাম। দিন কি? সবাই যে ইসলামে পরিচয় যে মুমিন যারা, ঠিক আছে না? তো দীনিয়াল ইসলাম। তো তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিছে, আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতারা, আর কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, বিজয় তাকে আর কোনো কষ্ট দেওয়ার দরকার নাই। ও তিনটা উত্তর যখন দিয়েছে, তাকে তিনটা বিনিময় দিয়ে দাও। ও এক নাম্বার উত্তর দিয়েছে রব্বি আল্লাহ, আমি নাকি তার রব। দুই নাম্বার উত্তর দিয়েছে আমি যাকে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম সে নাকি নবী। তৃতীয় নাম্বার উত্তর দিয়েছে আমি যেই ধর্ম দিয়েছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে গ্র্যান্টেড ধর্ম ছিল, আমার কাছে উপযুক্ত ধর্ম ছিল ইসলাম। সেই ইসলামের উপর অটল থাকছে। এই জন্য রব আমাকে স্বীকার করেছে, নবী আমার বন্ধুকে স্বীকার করেছে, ধর্ম আমার স্বীকার করেছে, আর জিজ্ঞাসা করার দরকার নাই। তাকে তিনটা বিনিময় দিয়ে দাও। ওই এক নাম্বার বিনিময় দিয়ে দাও ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, তো তার জান্নাতের বিছানা থেকে কিছু বিছানা না কবরে বিছায়া দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, তো জান্নাত থেকে বিছানা না তার কবরে বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে টিয়া লাগে, সাকালে ঠিক টিয়া লাগে। শাস্ত্রবে গপ্প করলেও কিন্তু উল্টা পাল্টা গপ্প করলে এটা কি মাসল দিতে হইব? সুবহানাল্লাহর কোনো মাসল নাই। সুবহানাল্লাহ মাসল আছে? কন্যা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক নাম্বার হাদিয়া কি দেয়? ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরে বিছানা বিছায়া দাও। দ্বিতীয় নাম্বার বিছানা, দ্বিতীয় নাম্বার হাদিয়া উপহার হলো বান্দার জন্য। জান্নাত থেকে জান্নাতি পোশাক আইনা কবরওয়ালাকে পরাইয়া দাও। মাত্র সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কি? দ্বিতীয় নম্বর উপহার হলো জান্নাতের পোশাক ওই কবরওয়ালাকে পৌঁছাইয়া দিব, কবরওয়ালার পরনে পরাইয়া দিব, অর্থাৎ মুমিন বান্দাকে পরাইয়া দিব। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কি? ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আগে বলছে মিনাল জান্নাত, জান্নাত থেকে, আর তিন নাম্বার ইলাল জান্নাত, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় তিন নাম্বার পুরস্কার হলো কয় যে জান্নাত থেকে একটা বড় বড় রাস্তা করো তার কবর পর্যন্ত, বড় আকারে, অনেক প্রশস্ত আকারে। তার বাম দিক যতদূর, বাম চোখ যতদূর পর্যন্ত যায়, ডান চোখ যতদূর পর্যন্ত যায়, এরকম বিশাল আকারে আর প্রশস্ত করে একটা রাস্তা জান্নাত থেকে করে দাও। জান্নাত থেকে রাস্তা করে দাও, জান্নাতের নাজ নিয়ামত চালু করে দাও। এই হাদিয়াটা কি জন্য? আনসারী সাহেবকে নিয়ে আসেন, মুফতি রফিকুল ইসলাম আনসারী সাহেবকে নিয়ে আসেন। এই হাদিয়াটা কি জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, তোমার ইস্তেকামাত রয়েছে। দুইটা জিনিস বান্দার কাছে আছে, বান্দা তুমি আমাকে রব বলে স্বীকার করো, অতঃপর ইস্তেকামত থেকে আমার যত ইবাদত আছে, আমার যত আমল আছে, আমার তো আদেশ আছে তা মানো, যত নিষেধ আছে তা বর্জন করো। এই আমলগুলাই তো ঠিক আছে না? তো মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তো মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করো। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারলে আল্লাহর পক্ষ থেকে বিনিময়। চান কি চান না বিনিময়গুলা? চান না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রবকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামত থেকে যেন আমল করতে পারি এবং মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আর মৃত্যুটা কখন আসবে কারো জানা আছে? এখনো তো আসতে পারে। এখানে বসে উঠে দেওয়ার ক্ষমতা আছে, বিদায় কারো ক্ষমতা নাই। এই জন্য মৃত্যু আসা পর্যন্ত, যখনই মৃত্যু আসবো, কখন মৃত্যু আসবো জানি না, যখন মৃত্যুটা কি ধার্য করা তখনই মৃত্যু আসবো। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা তোমার মৃত্যুটা এখন আসবো, এক সেকেন্ড আগেও না। যদি এখন ধার্য করা থাকে এখনই আসবো, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। যেই জায়গায় আসছে সেই জায়গায় তার কি মৃত্যু হবে। মালাকুল মউত এসে কি জান্নাত কবজ কইরা নিয়ে যাবে। এই জন্য বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তো মৃত্যু আসার পর্যন্ত কি ইবাদত করো। বিদায় মৃত্যু পর্যন্ত জানি কখন মৃত্যু আসবো, ওইটাই জানি যে মৃত্যু যখনই আসুক না কেন সর্বদা আমার ইবাদত করতে
হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রথমত আল্লাহকে রব বলে স্বীকার করে ইস্তেকামত থেকে যেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, নিজে সৎ কাজ করব অসৎ কাজ করব না, অন্যকে সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে বাধা দিব। এই জীবনে যদি একটা আওয়াজ গ্রহণ করি, কয়টা আওয়াজ? আমার জীবনে আমি নেকি ছাড়বো না, নেকি কি করব না, আমার জীবনে আমি গুনাহ করব না, দুইটা থেকে যদি একটা বিষয় যদি পাইছানি আমার জীবনে আমি গুনাহ করব না, এখন যদি ওয়াদা করি আমার জীবনে আমি কি করব না, গুনাহ করব না, তাহলে কি নেকি ছাড়া কোনো ফায়দা আছে? হ্যাঁ, যদি কই যে আমি নেকি ছাড়বো না তাহলে গুনাহ করার সুযোগ আছে? একটা ওয়াজই আমাদের জিন্দেগিতে কি যথেষ্ট, যে আমি কি আজ থেকে গুনাহ করব না, অথবা আমি আজ থেকে কি নেকি ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন এবং কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।